হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে ভোর ৫টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যথারীতি বৃহস্পতিবারটা কিন্তু আমাদের কাছে ভীষণ একটা ব্যস্ততম দিন। তার মধ্যে কি জানো তো, আজকে থেকে তোজোর আবার অনলাইন ক্লাস শুরু। ওই ভোটের কারণে ওদের আবার এই দুটো দিন অনলাইন ক্লাস দিয়েছে। তাই প্রতিদিন যে টাইমে ঘুম থেকে উঠি তার থেকে আজকে অনেকটাই আগে উঠে পড়েছি। ওই যে তোমাদের দেখলাম ঘড়িতে এখন ৫টা ১০ বাজে। মানে উঠেছি ধরো ওই এখন থেকে ১০ মিনিট আরও আগে। ফ্রেশ হয়েছি, তারপরে কিন্তু এসেছি বাইরের কাজবাজগুলো সারতে। আর বৃহস্পতিবার যেহেতু, সে কারণে কিন্তু বাসি কাজকর্ম করে ইচ্ছা আছে তাড়াতাড়ি করে পুজোটা দিতে বসবো। ওই ৬:৩০টার মধ্যে পুজোটা যদি আমি দিতে বসি, মোটামুটি আমার কিন্তু ৭টা ১৫ কি ৭:৩০টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাবে। আর আজকে ইচ্ছে আছে কি জানো তো, যেহেতু তোজোর অনলাইন ক্লাস ৯টা থেকে স্টার্ট হবে, তার মধ্যেই রান্নাবান্নাটা গুছিয়ে নেওয়ার। যেহেতু বাজারটা ঘরেই রয়েছে, মানে মাছ বাজার তো রয়েইছে, আর সেই কারণে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারবো। ৯টা থেকে 12:30 অবধি ওর ক্লাস। আর ততক্ষণ আমাকে ওর পাশে বসে থাকতেই হবে, কারণ যেহেতু বাচ্চা মানুষ তো অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিছু কথা ব্রেক হয়ে যায় ম্যামদের, সেগুলো বুঝতে সমস্যা হয়, অথবা তাড়াহুড়ো করে কোনো কাজটা করতে পারে না, যার জন্য আমাকে ওর পাশে বসে থাকতে হয়। আর 12:30টার পরে এসে রান্না করাটা খুবই চাপের ব্যাপার এই গরমের সময়। তাই জন্য ইচ্ছা আছে রান্না বান্নাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। যাই হোক, কথা বলতে বলতে এদিকে বাসি কাজকর্মগুলো কিন্তু আমি অনেকটাই এগিয়ে নিয়েছি। ওদিকে রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি। আর তারপরে তোমরা খেয়াল করেছো কিনা জানি না, রান্নাঘরে যে কাউন্টার টপটা আছে ওটা কিন্তু আমি আমার একটা পুরোনো নাইটি দিয়ে ঢেকে রাখি। আর ওই জায়গাটা ঢেকে রাখি কারণ কি বলতো, অনেক সময় রাত্রিবেলা অনেক ককরোচ আসে, অথবা দেখা যায় কি যে ছোট ছোট যেই অনেক মাকড়সা আসে, যার জন্য কিন্তু আমি ওরকম ঢেকে রাখি। আবার কিন্তু সকালবেলা উঠে ওই কাপড়টা তুলে তারপরে কাজবাজগুলো শুরু করি। রাত্রিবেলা আবার শুতে যাওয়ার আগে এরকমভাবে তুলে রাখি। আর আমার যেই গ্লাসের অয়েল ডিস্টেম্পারগুলো আছে সেগুলো আবার ঘরে রেখে দিই, কারণ ইঁদুরের উৎপাতে আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো আমি কিন্তু সমস্ত ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, সাথে এখন উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, ওই যে তোমাদের বললাম না, তোজোর এখন অনলাইন ক্লাস, আর ওকে আমাকে পুরো ফোনটা দিয়ে দিতে হচ্ছে ৯টা থেকে সেই 12:30টা নাগাদ পর্যন্ত, যার জন্য এই ভয়েস ওভারের কাজটাও কিন্তু আমাকে অনেকটা সকালেই করতে হয়। এই যে ৫টায় উঠে যেরকম বাসি কাজগুলো করে নিচ্ছি, সাথে করে কিন্তু রান্নাঘরের কিছুটা কাজ করব, যেমন চাল ভিজানো থেকে শুরু করে মাছটা ফ্রিজ থেকে বার করে রাখবো, সাথে কিন্তু মাছটাকেও জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে আমার রান্না করতে অনেকটা সুবিধা হবে। আর এই কাজগুলো করে আমি আজকে মানে কালকে যে ভিডিওটা পেয়েছো তার ভয়েস দিয়েছি, নিয়ে তারপর স্নান সেরে পুজোগুলো শুরু করেছি। আসলে কি বলতো, আমাদের কিন্তু প্রতিদিনের রুটিন তো আমরা সেট করেই নিই কীভাবে কী কাজ করব, কিন্তু মাঝে মধ্যে যখন নানা কাজগুলো আমাদের মাঝে চলে আসে, তখনও কিন্তু একটা প্ল্যানিং করে আমাদের কাজগুলোকে সেট করে নিতে হয়, যে কোন কাজটার পরে কোন কাজটা করলে আমাদের অনেকটা সুবিধা হবে। আর সমস্ত কিছুর সুবিধা অসুবিধা দেখিয়ে তো আমাদের কাজগুলো গুছিয়ে করে নিতে হবে। ওই দেখো, যেমনটা বললাম, ওদিকে পাবদা মাছটা, আজকে পাবদা মাছ করবো, যার জন্য পাবদা মাছটা বার করে নিয়েছি, সাথে কিন্তু এদিকে চালটাও ভিজিয়ে রাখছি। আর এই কাজগুলো করে আজকের মানে কালকের ভিডিও যে ভয়েসটা ছিল সেটা কমপ্লিট করে আমি কিন্তু স্নানটা করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমাকে অনেকটা সকালে উঠেই ভয়েসটা দিতে হচ্ছে, তাই তোমরা কিন্তু আমার গলার অনেক রকমের শব্দ পাবে। কি বলতো, সকালবেলা সবার গলাই একটু ভারী থাকে, যার জন্য এইরকম গলা আমার এখন শুনতে পারবে। আর প্রচণ্ড যেহেতু ঠান্ডা লেগেছে, মানুষের শীতকালে ঠান্ডা লাগে, আমার তো গরম পড়ার পরপরই এত ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডাই আর কমছে না, মানে বুকের ভেতরে এতটা কফ, আর নাক মুখ শুধু কফে বন্ধ হয়ে যাচ্ছে। তো এরকম একটা ব্যাপার। আমাকে অনুভবাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, তুমি ঘরের জন্য জিনিস করছো, আমার দেখে খুব আনন্দ হচ্ছে, জানো তো, তুমি খুব লক্ষ্মী মেয়ে, ভালো থেকো। জানি না দিদি কতটা লক্ষ্মী মেয়ে, তবে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে আমি কিন্তু অনেকই কাজবাজ করে থাকি।
আর সংসারের জিনিসপত্র আমাদের মতন মেয়েদের কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে, যারা আমরা সংসারকে ভালোবাসি। তবে পরিস্থিতি বা সময় সুযোগ কখনোই আমাদের একসাথে হয় না, যখন সেটা হয় তখন করে নেওয়ার চেষ্টা করি। আর রিয়া আমাকে কমেন্ট করেছে, রিয়া লিখেছে, ভিডিও দেখছি কিন্তু কমেন্ট করার সময় পাচ্ছি না, টেস্টি টেস্টি রান্নাগুলোর সাথে সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ রিয়া, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর এদিকে কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলোকে কিন্তু মেলে দিয়েছিলাম। খুব বেশি একটা জামা কাপড় এখন আর সকালে রাখি না, কারণ ওই যে বললি না, আগের দিনই বলেছিলাম দুপুরবেলা রান্না করার পরে বেশ কিছু জামা কাপড়, মানে যেটা পরে রান্না বান্না করি সেই জামা কাপড়গুলো গা ধোয়ার সময় কেচে দিই, সাথে তো যদি টুকটাক কিছু থাকে সেগুলোও কেচে দিই। আর এখন আমাদের এদিকে এতটাই পরিমাণে গরম পড়েছে জানো তো, আমি তো 3বার করে, একবার তো সকালে স্নান করি, তাছাড়া রান্না করার পরে একবার গা ধুতে হয়। আর বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ওই মানে কিছু কাজ বাজ থাকলে সেই কাজগুলো করে আবারও করে গা ধুতে হয়, তারপরেও যেন গা আর ঠান্ডা হয় না। যাই হোক, কথা বলতে বলতে পুজোটা তো সেরে নিচ্ছি, এদিকে পুজো দিতে বসে পড়েছি। এমনিতেই জানো তো প্রতিদিন দুবেলা করে আমি হনুমান চালিসা পাঠ করি, তবে এই যে বৃহস্পতিবার দিন করে কিন্তু আমি এই নারায়ণের যে গানটা আছে সেটা চালিয়ে পুজোটা করি। আর ভগবানের গান চালিয়ে সকালবেলা পুজো করতে কিন্তু ভীষণ ভালো লাগে। বৃহস্পতিবার করে এই কাজটা আমি করি, শুধু এই গানটাই চালাই, আর অন্য কোনো গান চালাই না। তাছাড়া আমি কিন্তু হনুমান চালিসা তো প্রতিদিন দুবেলা করেই পাঠ করি। আর এদিকে দেখো বেশ গাছের ফুল আর কেনা ফুল দিয়ে কিন্তু ঠাকুরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এরকম ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে না অনেকটা সময় লাগে, কিন্তু খুব ভালো লাগে দেখতে, তাই না বলো? মা লক্ষ্মীর ঘরটা পেতে এবারে কিন্তু আরতিটাও সেরে নিচ্ছি। দেখতে মনে হচ্ছে পুজোটা কত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু আমার এই বৃহস্পতিবারে ঠাকুর ঘরে ঢুকলে ঠাকুর পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় কিন্তু আমার 1 ঘন্টা মতন বেঁচেই যায়। যেহেতু সমস্ত ঠাকুরকে স্নান, তাদের মানে ড্রেস চেঞ্জ, এই সমস্ত জিনিসগুলো থাকে, তারপরে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে দিতে অনেকটাই সময় লেগে যায়। আর ঠাকুর ঘরে কাজ সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর ঠাকুর দিতে দিতেই জানো তো আমাদের এদিকে কারেন্ট চলে গেছিলো। গরমের দিনে আমাদের তো বেঙ্গল লাইন, এত কারেন্টের উৎপাত করছে, ভীষণই কষ্ট হচ্ছে। সকালবেলা কারেন্ট চলে গেছিলো, আজকে যেহেতু দুজোর অনলাইন ক্লাস, তো ভেবেছিলাম ওকে ডাকবো না, 9টা থেকে ক্লাস, অন্তত 8টা অবধি যদিও ঘুমায় তাও ঘুমাক। কিন্তু কি বলবো বলো, সেই সকাল 6:30টায় কারেন্ট গেছে, সেই কারেন্ট এসছে 7:30টার সময়। তো যথারীতি গরমের চোটে ওরা কিন্তু সবাই উঠে পড়েছে, তাই জন্য দুজনের হরলিক্সটা করে নিয়েছি, সাথে এদিকে আমাদের চাটাও করে নিয়েছি। আর যেহেতু কারেন্ট ছিল না, তাই ইলেকট্রিক কেটেলে আর গরম জলটা বসাইনি, একেবারে আমাদের চায়ের জলের সাথে 2 কাপ কিন্তু হরলিক্সের জলটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমাদের দুজনের জন্য কিন্তু চাটা করে নিচ্ছি। আমাকে মিতালি দি কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল, খুব ভালো লাগলো ভিডিওটা, রান্নাগুলো দারুণ হয়েছে, ভালো থেকো, ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি। আর হীরা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, আজকে রান্নাগুলো দেখতে লোভনীয় হয়েছে দিদি, ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো, এইভাবেই চাইবো তোমরা আমার পাশে থাকবে। আর এদিকে চাটা খাওয়ার পরে না আর সময় নষ্ট করিনি, ওই যে বললাম আজকে খুব তাড়াতাড়ি রান্না বান্নাটা গুছিয়ে নেবো, যেহেতু তোজোর ক্লাস আছে, তাই জন্য চা খেয়ে প্রথমে ভেবেছিলাম ভাতটা বসিয়ে দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এই কাজটা করে নেবো। তা ভাবলাম না যাক, চাটা খেয়ে নিয়েছি, আর এই কাজটা করতে কতটাই বা সময় লাগবে, 5 মিনিটের মধ্যে আমার এই ঘরটা পরিষ্কার হয়ে যাবে। তাই ঘরটা পরিষ্কার করে একেবারে রান্নাঘরে ঢুকবো। তোমাদের তো আগেই বলেছি, রান্নাঘর আর ঘর আমি কখনোই করি না, একেবারে এক একটা কাজ কমপ্লিট করেই নেওয়ার চেষ্টা করি। যখন রান্না করি সমস্ত রান্না কমপ্লিট করে তারপরেই ঘরের কাজে হাত দিই, অথবা ঘরের কাজ কমপ্লিট করে রান্নার কাজে হাত দিই। তো সেরকমভাবেই আজকে করলাম, ঘরটা পরিষ্কার করে বিছানাপত্র গুছিয়ে বিছানাপত্র ঝাড় দিয়ে সোজা রান্নাঘরে চলে যাব। আর তো চালটা ভিজানোই রয়েছে, রান্না হতে বেশি একটা সময় লাগবে না। আর মাছটাও হয়তো বরফ ছেড়ে গেছে, যার জন্য কিন্তু মাছটাও তাড়াতাড়ি করে নিতে পারবো। আমাকে সায়ক কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার রান্নাঘরটা এখন দারুণ লাগছে, বটল আর্টটা খুব সুন্দর হয়েছে।
আসলে এরকম ধরনের DIY এর কাজগুলো বা আর্টের কাজগুলো কিন্তু আমাকে দুষ্টুই করে দেয়। এরকমভাবে অনেক কিছু করে দিয়েছে। আগের দিন যেহেতু ওই বটলটা ভেঙে গেল, তাই নতুন করে আরও বেশ কিছু বটলও করে দিয়েছে। আর এখন যেহেতু ভোটের কারণে ওদের ছুটি চলছে, সেই সুযোগে ও কিন্তু এগুলো আমাকে করে দিতে পারছে। তো যাই হোক, কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওদের খাটে তুলে দিয়েছি। সাথে ওই যে আমার যে প্রতিদিনের মশারিটা থাকে বা প্রতিদিনের যেই দুটো চাদর থাকে, সেগুলোকে কিন্তু এইখানে গুছিয়ে সুন্দরভাবে রাখার চেষ্টা করি, যাতে দেখতেও অনেকটা ভাল লাগে। আর এদিক ওদিক যদি জামা কাপড় পরে থাকে বা এরকম চাদর মশারি অগোছালো হয়ে থাকে, সেটা দেখতেও খারাপ লাগে। যখন ওয়ার্ড্রবটা এসেছেই তখন কেন ইউটিলাইজ করবো না, তাই না বলো? তো যথারীতি দেখো ওই ঘরের কাজ সেরে এখন কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে না শুধু ভাত করব আর তার সাথে একটু সবজি দিয়ে মাছের ঝোল করব, কারণ আমাকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে। আর সত্যি কথা বলতে যে প্রকারের গরম পড়েছে, এখন কিন্তু খুব কিছু যে মানে খুব স্পাইসি কিছু অথবা নানান রকমের পদ দিয়ে যে খাবো, সেটাও কিন্তু খাওয়া হয়তো যায়, কিন্তু পরবর্তী সময় না হজম হতে অনেকটাই সময় লেগে যায়। যার জন্য আজকে এরকম পুটুলি করে কিন্তু একটু ডাল সিদ্ধ দেবো। এরকমভাবে না মুসুর ডাল সিদ্ধ খেতে না আমার ভীষণ ভালো লাগে। আমি অনেক রকমভাবেই মুসুর ডাল করি। কখনো কোনো বাটিতে সিদ্ধ করে নিয়ে অল্প জল দিয়ে, কখনো কিন্তু প্রেসারে সিদ্ধ করি। আর যখন ভাবি যে একটু ভাতের সাথে মাখা খাবো, তখন এরকম পুটুলি করে কিন্তু আমি ভাতের মধ্যে ফেলে দিই। এতে করে মুসুর ডালটা খুব সুন্দর সিদ্ধ হয় আর একটু শক্ত শক্ত ব্যাপারটা থাকে, সেটা খেতে বেশি ভাল লাগে। আর বাটিতে করলে একটু ঝোল ঝোল হয়ে যায়, যার জন্য ওইটা আমি করিই না। দেখো পুটুলি বানিয়ে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে এটাকে কিন্তু ভাতের মধ্যেই দিয়ে দিলাম। সাথে এখন মাছগুলোকে নিয়ে নুন হলুদও মাখিয়ে নেব। আমাকে আরেকজন কমেন্ট করেছে, সে লিখেছে, উফ রান্নাগুলো দারুণ হয়েছে, নিউ কিচেনের নিউ নিউ রেসিপি, চিলি প্রনের রেসিপিটা দিও। নিশ্চয়ই আমি চিলি প্রনের রেসিপিটা দেবো। আসলে কয়েকদিন ধরে এই তোজোর অনলাইন ক্লাসের জন্য আমি সেরকমভাবে ফোন ব্যবহারই করতে পারছি না, কারণ অনেকটা সময় ওকে ফোন আমাকে দিয়ে দিতে হচ্ছে। তো আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি চিলি প্রনের যে রেসিপিটা সেটা তোমাদের সাথে শেয়ার করার। আর আজকে মাছের ঝোলটা ওই যে প্রথমেই বললাম অনেক রকমের সবজি দিয়ে করব। সবজিগুলো আনা নেই, হাজবেন্ডকে কালকে রাত্রিবেলায় বলেছিলাম যে সবজিগুলো অন্তত এনে রাখো। বলছে না, আমি সকালবেলা ঠিক তাড়াতাড়ি উঠে সমস্ত সবজি আমি নিয়ে এসে দেবো টাটকা টাটকা। আসলে কি বলতো, উনি ফ্রিজের জিনিস খেতে খুব একটা বেশি পছন্দ করেন না। আর আমাদের বাড়ি থেকে বাজারটা যেহেতু খুব কাছেই, মোটামুটি 5 মিনিট সময় লাগে, তো সেক্ষেত্রে কিন্তু ও প্রতিদিন বাজারটা মানে কাঁচা সবজিটা দিনে দিনই করে নেওয়ার চেষ্টা করে। মাছটা আগে থেকে গুছিয়ে রাখলে কি হয়, এই যে এই সময়কালে কিন্তু আমার অনেকটা সুবিধে হচ্ছে, সাথে মাছ বাজারটা আমরা একটু দূরেই যাই বলতে পারো। আর এদিকে মাছগুলো একের পর এক ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু কাঁচকলা, আলু দেবো না, কাঁচকলা দেবো, বেগুন দেবো, আর তার সাথে কিন্তু পটল দিয়ে আজকে মাছের ঝোলটা বানিয়েছিলাম। তো মাছের ঝোলটা একটু বড় করেই বানিয়েছিলাম, যেহেতু একটা পদ তো, তাই খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল জানো তো। আমাকে বানেশ্বরী দি কমেন্ট করেছে, সে লিখেছে, আমার ছেলের সাথে তোমার ছেলের অনেকটাই মিল রয়েছে। সোমবার দিন আমার ছেলেও কিন্তু কচুরি নিয়ে যাওয়ার জন্য প্রায় বায়না করে, এমনকি বানিয়েও দিতে হয় আমাকে। ভিডিওতে আমার নামটা নিয়েছো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ টুম্পাদি, এইভাবেই আমার পাশে থেকো। আর আমার ছেলের জানো তো, ওই সোমবার মানেই হচ্ছে মিষ্টির দোকানে যে কচুরি হয় সেটা নিয়ে যাওয়ার। আর অতটা সকালে না আমার তো পেরে ওঠা সম্ভব হয় না কচুরি তরকারি করার, তাই জন্য হাজবেন্ড বলে ঠিক আছে তুই বাইরে থেকে কিনে নিয়ে যা। ওটা একদিনই দিই সপ্তাহে। আর বেশিরভাগ দিনই যে টুকটাক ধরো এগ রোল বা চাউমিন, পাস্তা বা কখনো স্যান্ডউইচ, এগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে লুচি পরোটা করার ক্ষেত্রে কিন্তু একটু সময় বেশিই লাগে আমাদের, যার জন্য ওইটা আমি খুব একটা দিই না। মানে দিই না বলতে সপ্তাহে একটা দিন দিই, তাও কেনা, আমি বানিয়ে দিতে পারি না গো। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কিন্তু ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমি ভাতটাকেও গড় দিয়ে নিচ্ছি। আর এই যে লাইটটা লাগানোতে না এত সুবিধা হয়েছে, আমার লাইটিং ফোকাসটা খুব সুন্দর আসে ক্যামেরাতে। আর সেদিনকে মানে 2 দিন হয়ে গেছে, তাও আমার হাজব্যান্ড কিন্তু ওই চায়না যে পেরেকগুলো হয় সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে লাইটটাকে আটকে দিয়েছে। আর যে নিচের লাইনের লাইটটা রেখেছিলাম ওটা আর রাখবো না, কারণ লাইটটায় না একটু প্রবলেম, মানে একটু প্রবলেম বলতে কি, প্রবলেমটা খালি চোখে বোঝা যাচ্ছে না, ক্যামেরা অন করলে একটু লাইটটা যেন কাঁপছে, যার জন্য লাইটটা আমি ওপরে দিয়ে দিয়েছি, যাতে ভিডিওর আমার কোনো সমস্যা না হয় তার জন্য। আর আজকে কিন্তু মাছের ঝোলটা আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েই কিন্তু করেছি, একদম পাতলা করে। আর জলের পরিমাণটাও অনেকটা বেশি দিয়েছি, যেহেতু এক পদ দিয়ে রান্না হবে, তাই একটু ঝোলঝোলি রেখেছি। আর এই যে ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়ে
দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু সুন্দর করে ফুটিয়ে মাছটা নামিয়ে নেব। আর যেহেতু শুধু দুপুরে রান্নাটা করেছি, টিফিনও তো করতে হবে। আর টিফিন করার মতো না সময় পাইনি। তাই হাসব্যান্ড বলল, "যা গরম পড়েছে, এখন তো তুমি ছাতু মুড়ি খাওয়াচ্ছ, তাই বেশি করে মুড়ি নিয়ে আসি।" আর ১ প্যাকেট ছাতু নিয়ে এসেছিল, সেটাকেই এখন রিফিল করে নিচ্ছি। এদিকে মুড়িটা ঢেলে রাখলাম, সাথে ছাতুটাও ঢেলে রাখবো। আসলে কি জানো তো, গরমকালে ছাতু খেলে কিন্তু শরীরটাও অনেকটা ঠান্ডা করে। আর সবথেকে বড় বিষয়, ছাতুতে কিন্তু পেটটাও অনেকটা সময়ের জন্য ভরা থাকে। আর আমরা না এরকম মানে হাসব্যান্ডকে তো দিয়ে দিয়েছিলাম, সে খেয়ে অফিসে বেরিয়ে গেছিল ছাতু মুড়ি তোজোর ব্রেকের মধ্যেই। প্রতিটা ক্লাসের মাঝে ১০ মিনিট করে ব্রেক রয়েছে। আর ওই ব্রেকের মাঝে কিন্তু আমরাও একবার খেয়ে নিয়েছিলাম। আর ওদের ব্রেক টাইম দিয়েছে সেই 11:30 থেকে 12টা। অত বেলায় কি বাচ্চারা খায় বলো তো? সকালে শুধু তো হরলিক্স খেয়েছে, খিদে তো পাবেই। তাই 10টা নাগাদ যে ব্রেকটা দিয়েছিল, তখনই আমি, তোজো, দুষ্টু সবাই মিলে খেয়ে নিয়েছিলাম ছাতু মুড়ি। তার আগে হাসব্যান্ডকে মেখে দিয়েছিলাম, সে খেয়ে কিন্তু অফিসে বেরিয়ে গেছিল। রান্না অল্প করি আর বেশি করি। রান্নার পরে রান্নাঘরটা যদি পরিষ্কার না করে রাখতে পারি, তাহলে কিন্তু আমার সুন্দর মানে রান্নাঘরটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। যার জন্য কিন্তু আজকেও প্রতিদিনের মতন রান্নাঘরটা একটু হালকা করে হলেও পরিষ্কার করে নিয়েছি। আর এর মাঝে তোজোর ক্লাস চলেছে অনেকটা সময় পর্যন্ত, ততক্ষণ তোমাদের আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর এখন ওই দেখো, তোজো স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। মানে স্কুল ড্রেস পরে অনলাইন ক্লাসে বসেছিল, সেটা পরেই ঘুরে বেড়াচ্ছে। যতই বললাম রোদ্রে আসিস না, তবু ওই বল কুড়াতে এসেছে। আর সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তো খুব সুন্দর শুকিয়ে গেছে, ওগুলোকে এখন তুলে নিচ্ছি। সাথে এগুলোকে এখন সুন্দরভাবে কিন্তু গুছিয়েও রেখে দেবো। আর এতটাই গরম লাগছে, এই 12টার পর থেকে এতটা অসহ্য গরম লাগে, সে কি আর বলবো। ওই রোদ্রে গেছি, তার মধ্যেই আমি যেন 2 মিনিটও মনে হয় রোদ্রে থাকিনি, তাতেই ঘেমে গেছি। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে আমি কিন্তু ওই ডালটা যেটা করেছিলাম সেটা মাখবো। আর তারপরে নিচে একটু গা হাত পা ধুয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নেবো। যেহেতু মানে 12:30 কি 1:45টায় ক্লাস শেষ হয়েছে, বলেছিল 12:30টায় শেষ হবে, কিন্তু শেষ হতে হতে 1:45 বাজিয়ে দিয়েছে। তো যথারীতি সবাইকে তারপরে একের পর এক চানে পাঠিয়েছি। চান করে ঠরে উঠতে উঠতে সকলের 1:30 বেজে গেছে। আর আমার যে টুকটাক কাজগুলো ছিল, সেগুলো গুছিয়ে উঠতেও প্রায় 1:30টার মতন বেজে গেছে। তাই কাজ বাজ করে একেবারে দুপুরের লাঞ্চটাও কিন্তু সেরে নিয়েছিলাম। আর এখন সমস্ত ঘর যেহেতু সুন্দরভাবে অর্গানাইজ করে গুছিয়ে রেখেছি, তাই জামা কাপড়ে না আর ঘর বাড়ি বেশি একটা নোংরা করতে চাই না। কারণ জামা কাপড়েই অগোছালো থাকলে কিন্তু আমাদের ঘর বাড়ি বেশি নোংরা থাকে। তাই হাতের জামা কাপড় হাতেই কেচে নেওয়ার চেষ্টা করি। যেহেতু অল্প অল্প করে জামা কাপড় এখন পরে, যার জন্য কিন্তু একেবারে হাতের জামা কাপড় কেচে নেওয়ার চেষ্টা করি। আর সেটা গুছিয়েও নিই। আর এখন তো দুষ্টু থাকাকালীন দুষ্টুকে বললেও সে অনেকটা কাজই আমাকে করে দেয়। তো যাই হোক, ওইদিকে আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। ওই যে যেই পুঁটুলিতে আমি মুসুর ডাল সিদ্ধ দিয়েছিলাম, সেটাকে এখন ভালো করে মেখে নেবো। কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর এর মধ্যে কোনো লঙ্কা অ্যাড করবো না, শুধু নুন দেবো। আর একটু হালকা করে পেঁয়াজ ভাজা নিয়েছিলাম। কাঁচা পেঁয়াজে একটু গন্ধ বেরোয় বলে আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। ওটা দিয়েই ভালো করে মাখিয়ে কিন্তু নেব। এই যে ডালের ভর্তা বলো বা ডাল সিদ্ধ, যেটাই বলো না কেন, এটা দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায় গরম গরম, জানো তো। তাহলে চলো দুপুরের লাঞ্চটাও সেরে নিই। দুপুরের লাঞ্চে ছিল এরকম মুসুর ডালের ভর্তা, সাথে মাছের ঝোল, আর কালকে চাটনি, আর সাথে ছিল গন্ধরাজ লেবু। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।